নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন দেখুন বন্ধুরা, আজকে একটু ঝিঙে দিয়ে আর দেখুন ডাল পিষে রেখে দিয়েছি, এটা দিয়ে আমি একটা তরকারি করব। তো দেখুন আমার বন্ধুরা, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার এর মধ্যে আমি একটুখানি কালো জিরে আর একটুখানি জোয়ান দেব। পেশার সময় নুন দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। কালো জিরে আর জোয়ান দিয়ে এটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলো ভাজবো। আমি এবার বড়াগুলো তৈরি করবো। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি এতে একটু বড় বড় সাইজের বড়াগুলো করে দিচ্ছি। বড়াগুলো সব বন্ধুরা আগে ভেজে নিই আমি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এবার এই ঝিঙেগুলো সব বন্ধুরা দিয়ে দিচ্ছি। এতে একটু হলুদ আর নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এতে একটুখানি হলুদ, নুন, লঙ্কা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি একটু হতে সময় দেবো। একটু জল দিতে হবে বন্ধুরা, একটু জল দিয়ে দেবো এটা আমি। একটু জল দিয়ে এটা হতে একটু সময় দেবো। দেখুন বন্ধুরা, একটু সর্ষে পোস্ত বাটা আমি দিয়ে দিলাম। বেশি দেবো না, একটুখানি দিলাম, কেন যেহেতু এতে বড়া পড়বে, ডালের বড়া, সেহেতু একটু দিলে টেস্ট আসে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। ঝিঙে তো বন্ধুরা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা বড়াগুলো এতে ঢেলে দেবো। এগুলো হতে সময় দেবো বন্ধুরা একটুখানি, তারপরে বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু বড়াটা জলটা টেনে নেবে, রসটা। এরকমভাবে আপনারা করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো ফুলে ঢোল হয়ে গেছে। বড়াগুলো দেখুন ডবল হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। এটা একদম নিরামিষ রান্না, আপনারা একদিন করে খেয়ে দেখবেন। এটাকে যদি মনে করেন আরও ঘন করে ফেলবেন, করতে পারেন। আমি একটু পাতলাই রাখছি। নমস্কার বন্ধুরা।